কেমন আছেন সবাই? শীতের সকাল সকাল রোদ বেরোয়নি, ঠান্ডার মধ্যেই সকালেই বেরোলাম একটা শুটে। রাস্তা দিয়ে একটা ক্রীড়া প্রতিযোগিতার পজিশন যাচ্ছে, তো সেটা দেখতে দেখতে আমরা এগোলাম। রাস্তাটা হালকা জ্যাম ছিল, ওখানে নেতাজি আর গান্ধীজির মূর্তি দেখা যাচ্ছে। সুন্দর এই পজিশনটা। চলো এবার আমরা আস্তে আস্তে এগোই। জ্যাম কাটিয়ে আস্তে আস্তে গ্রাম থেকে শহরে আসলাম। এবার মা ফ্লাইওভারের পাশ থেকে আমরা এয়ারপোর্টের দিকে এগোচ্ছি। চলো দেখা হচ্ছে ভেন্যুতে গিয়ে। অবশেষে আমরা চলে আসলাম ভেন্যুতে। আমাদের আজকে ভেন্যু হচ্ছে রুহি টেল ব্যাংকোয়েটে আমাদের শ্যুট। চলো গাড়িটা পার্ক করে আস্তে আস্তে উপরে যাই। এবার আমরা লিফটে করে সোজা যাব 5 তলায়, ওখানে আমাদের ব্যাংকোয়েট। চলো ভেন্যুটা তোমাদের দেখাই, পুরো ব্যাংকোয়েটের ভেন্যুটা কেমন। ক্রিসমাসের উপর সাজানো। আপনারা ভেন্যুটা দেখুন, আমি ততক্ষণ একটু ক্যামেরা সেট আপ করে নিই, তারপরে দেখা হচ্ছে। সুন্দর দেখলেন। চলুন একটু ভেন্যু ডেকোরেশন শ্যুট করে নিই, এখনো ক্লায়েন্ট আসেনি। ক্রিসমাসের ডেকোরেশন সত্যিই খুব সুন্দর এখানে। তারপরে আমার ওয়াইফ একটু মুখটা সেট করছিল, দেখাচ্ছিলাম। তারপরে সঙ্গে সঙ্গে ক্লায়েন্ট চলে এসছে, ক্লায়েন্টের সঙ্গে মিট করে ও কিছু ছবি ফটোশ্যুট আমরা করলাম। চলুন শ্যুট শেষ করে আপনাদের সঙ্গে দেখা হবে। ও দুপুরের মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে চলুন দুপুরের মেনুটায় দেখা হোক। প্রথমে ছিল স্ট্যাটাসে চিকেন কাবাব, চিজ বল, এদিকে মেনুতে ছিল চাউমিন, বাটার গার্লিক ফিশ, পনির, আলু স্টাফ, পোলাও, মাটন। খাবারগুলো খুব টেস্টি ছিল। বার্থডের কেক কাটিং চলছে, কাজ প্রায় শেষের পথেই। এরপরে কিছু গ্রুপ ছবি হবে,
তারপরে আমরা খাওয়া দাওয়া করে আজকে একটু যাব আমার মামা বাড়িতে। কাজ শেষ করে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে আমরা বেরিয়ে যাব। কাজ শেষ, আমরা বেরিয়েছি তখন 6টা। রাস্তায় একটু কল্যাণী হাইওয়ে ওখানে জ্যাম ছিল, এই পৌঁছলাম ঘোলা মোড়। এবার ঢুকছি আর একটুখানি আমার মামা বাড়ি। চলো দেখা হচ্ছে মামা বাড়ি গিয়ে। সবাই ঘুমাচ্ছে। কি করো তুমি? ঠান্ডা কি করছিস তুই? কেন? বলে না হয় ভালো নাই? পায়ে ব্যথা, হাতুড়ে ব্যথা, পায়ে ব্যথা। আপনারা দেখলেন আমার মামিকে, মামাকে, আমার দিদুনকে। তো ওদের ঘর ভেঙেছে, উপরে কাজ হচ্ছে, সেই কারণে ওরা সন্ধ্যেবেলা স্নান করছিল। তো সবে মামি শুয়েছিল, তার মধ্যে আমরা চলে এসেছি। মামি আমাকে জিজ্ঞেস করছে তুই ব্লগ করিস কেন? আমি বললাম পয়সার জন্য। কথাবার্তা হচ্ছিল, চলো একটু শুনি কি বল। সবার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, মামা, মামি, ভাই, দিদুন। তো গল্প করার পর এবার রাতের বেলায় আমাকে মামিরা বলছে খাওয়া দাওয়া করে যেতে। তো বড় মামি চিকেন রান্না করেছিল আর ছোট মামি ডিম। তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ডিম, ডাল, বেগুন ভাজা, মাংস খেতে খেতে আফটার দেখতে দেখতে আমরা খাওয়া কমপ্লিট করলাম। কথায় আছে না, তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই। তা সত্যিই তাই। দুই মামি বসে সুন্দর করে আমাদের খাওয়ালো। খেয়ে দিয়ে তারপরে আমরা চললাম বাড়ির দিকে। সবাইকে গুড বাই করে আমরা চললাম বাড়ির দিকে। রাস্তায় সুন্দর ক্রিসমাসের জন্য সাজিয়েছে। দেখতে দেখতে চলে আসলাম পাটুলি। আজ তবে এইটুকুই, আবার আসবো আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, একটু লাইক করবেন। ধন্যবাদ।